মিনিদি কোনো ভুল কথা বলেনি। আসলে ওনারা যে কথাগুলো বলছিলেন সেগুলো আমারও কানে এসছে, আমি শুনেছি সেই কথাগুলো। আসলে আমার গার্ডস নেই, কিংবা আমাদের গার্ডস নেই যে ওনাদের কথার প্রতিবাদ করা হবে, কিন্তু মিনিদির ভয় নেই। মিনিদি প্রতিবাদটা করেছে এবং ঠিক করেছে। আপনারা যে আলোচনা করছিলেন আমি সেগুলো শুনতে পেয়েছি। আপনারা অতিথি, আমি বাইরের লোক, তাই বেশি কিছু বলতে পারবো না। অতিথি বলে আপনাদের অনুরোধ করছি, আশীর্বাদের অনুষ্ঠানটা দেখুন, খাওয়া দাওয়া করে যান। এবারে যতই কেলেঙ্কারি থাকুক না কেন, ভুলে যাবেন না এ বাড়িতে শিল্পীরা থাকেন। তাই আপনারা এই ঘটনাটাকে কিভাবে দেখবেন, কিংবা এই ঘটনাগুলোকে কিভাবে দেখবেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ আপনারা ঘটনাগুলোকে কেলেঙ্কারি হিসেবে দেখতে চাইছেন, তাই জন্য কেলেঙ্কারি হিসেবে দেখতে পাচ্ছেন। আপনারা তো আপনাদের পার্সপেক্টিভ দিয়ে দেখছেন, তাই না? আপনারা যদি অন্য পার্সপেক্টিভ দিয়ে দেখতেন, ঘটনাগুলো আর কেলেঙ্কারি বলে মনে হতো না, মনে হতো একটা লড়াই। আর এই লড়াই শব্দটা আমি কেন ব্যবহার করলাম সেটা আজ বলবো না, সেটা অন্য একদিন এসে বলবো। আপনারা প্লিজ অনুষ্ঠান ছেড়ে যাবেন না, এখানেই থাকুন, অনুষ্ঠানটা দেখুন এবং খাওয়া দাওয়া করুন। এবার আপনারা যান, আশীর্বাদ করে নিন। এ নাও, এটা তোমার জন্য। এটা পড়বে কেমন? নাও ধরো, নাও দেখো, খোলো, কেমন লাগলো দেখো। ডাকছিস কি? হাটটা দেখ, কত মোটা একটা হাট দিয়েছে দেখ তোর বিয়েতে। এমন একটা বিয়ে করলে মানে আমার একেবারে মান সম্মান, বিয়েটা ভাঙলে আমি বেঁচে যাই। বিয়েটা ভাঙলে আমি একটা ভালো বাড়ির ভালো বড় লোক ছেলে দেখে তোর বিয়ে দেবো। হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য তো যেন পৃথিবীর সব ছেলে একেবারে গড়াগড়ি দিচ্ছে, একদম ওইভাবে বিয়ে দিয়ে দেবে তুমি। আস্তে কথা বল না, গড়াগড়ি দিচ্ছে তো। ওর মতন একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করার জন্য যদি এই ছেলেটার মতন একটা বড় লোক বাড়ির শিক্ষিত ছেলে গড়াগড়ি দিতে পারে, তাহলে তোর মতন মেয়েকে বিয়ে করতে তো আকাশ থেকে লাফিয়ে নামবে ছেলেরা। নোংরা বস্তির একটা অশিক্ষিত ছেলে কোনো সম্পর্ক রাখতেই হবে না। আর আমার ইনভেস্টমেন্টের কোনো দাম নেই। কিসের ইনভেস্টমেন্ট? অমনি বলে দিলেই হলো। আমি ওকে টাইট করার জন্য কদিনের জন্য এসেছি এ বাড়িতে। তোমার কি মনে হলো আমি সবসময়ের জন্য চলে এসেছি? দেখো মা, যেটা শুরু করেছি সেটা শেষ করতে দাও। তারপর দেখো অন্য কাউকে কিচ্ছু বলতে হবে না, লালন নিজেই সুর করে আমার কাছে চলে আসবে। তুমি দেখো, প্রমিস।
এসো এসো এসো, বসো বসো। ঠিক আছে তুই যা। বলছি, অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। আরে বাবা, ও লালনদা, এত যাই যাই কেন করছো? আমাদের অঙ্কুরদা তো বললো একটা গান শোনাতে, শুনিয়ে দাও। হ্যাঁ একদম, গান না শুনিয়ে কোথাও যাওয়া হচ্ছে না, গান তো শোনাতেই হবে। আরে ওই গানটা কি, হ্যাঁ তুমি রবে ওই গানটা। এই গানটা তো আমার একার গান না। সেই জন্যই তো বলছি, ডুয়েট গান, দুজনে মিলে গাইবে। আর আমি কখন গাইবো? আমি কখন গাইবো শুনি? আরে লালন তাড়াহুড়ো করছে মিনিদি, নাহলে লালনের গানটা লাস্টে শুনতাম, তোমার গান তো আগে শুনতাম, কিন্তু লালন যে তাড়াহুড়ো করছে আমি কি করি বলো তো এখন। মিনি দিদি, তুমি গান গাও, আমি অনেকদিন তোমার গান শুনিনি। লালন, দুঃখের গান গাইবো? সে তোমার যা ইচ্ছে তাই গাও, তোমার যেরকম পছন্দ সেরকম গান গাও তুমি। আমি জানি তো তোমার মনে এখন অনেক দুঃখ আছে। না গো, একটু একটু মশাই, হ্যাঁ লালনের মনে না এখন অনেক দুঃখ। হ্যাঁ ও নিজের দোষে সেই দুঃখটা পেয়েছে তো। আর এখন যদি আমি দুঃখের গান গাই, তাহলে তোমার যদি আরো দুঃখ পেয়ে যায়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যখন দুঃখের গান শুনতে চাইছো, মুখ ফুটে যখন বলছো, তখন আমি দুঃখের গানই গাইবো, ঠিক আছে?